জায়গা দিয়ে যাচ্ছি, মানে পা যদি একেবারে এই কোনো রকম কিছু করতে করতে যদি নিচে যায়, পুরো কিন্তু নিচে একেবারে পড়ে যাবো। আর পুরো জায়গাটা দেখো, পুরো সবুজ যেন একেবারে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একেবারে আমাদের মাছ ধরার জন্য যে জালগুলো হয়, সেই জাল এ দেখো একেবারে কিন্তু এটাকে ঘিরে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদেরকে আমি একটা সুন্দর জায়গা, এটা আমার সবথেকে ফেভারিট জায়গা আমার গ্রামের মধ্যে, যেখানে আমি ঘুরতে আসি বিকেলবেলা। আর আজকে আমি বিকেলবেলায় তোমাদের সাথে ঘুরতে এসেছি আর তোমাদেরকে কিছুটা জায়গা শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একেবারে একটা কাঠামো দিয়ে পোল তৈরি হয়েছে, আর সেই পোলের ওপরেই কিন্তু একেবারে আমি দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে একটা ছোট্ট করে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি। গ্রামে কিন্তু সত্যি অত সুন্দর সুন্দর জিনিস থাকে বন্ধু, যেগুলোতে ঘুরতে বেরোলে খুবই সুন্দর লাগে। আর বিকেলবেলা এখন প্রায় 4:30 বেজে গেছে, হালকা হালকা রোদের যে রশ্মিটি সূর্য অস্ত্র যাচ্ছে আমার স্কিনের উপরে পড়ছে, আর খুবই সাবধানতায় আমাকে যেতে হচ্ছে আর কি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিচুটা। আর এখন আমরা সেই ব্রিজটার ভিতরে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ এখানে একটি বেড়া রয়েছে, এই বেড়া। আর এখানে কিন্তু আমাদের যে মোরগগুলো বসানো হয় আর কি, মানে যেগুলো মাছ ধরা হয় আর কি, অনেকে তোমাদের ওখানে কি নাম, আমাদের এখানে মুরগি বলে অনেকে, বা ঢেঁকি বলে, এটা রয়েছে। আর এটা একটা পুরো একদম খালে, এটা একটা মেদিনীপুর ক্যানেল যেটা। আর এখানে আমরা প্রায় ঘুরতে আসি, দেখতে পাচ্ছি তোমাদেরকে জায়গাটা দেখাই। আর এই কাঠের কাঠামোগুলো মাঝে কিন্তু ফাঁকা রয়েছে ভাই, সাবধানে যেতে হয় ভাই। পুরো জায়গাটা দেখো ভাই, কি সুন্দর লাগছে নাকি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো এই ভিউটা দেখো, সত্যি ভাই অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন কোন জায়গা দিয়ে যাচ্ছি, মানে পা যদি একেবারে এই কোনো রকম কিছু করতে করতে যদি নিচে যায়, পুরো কিন্তু নিচে একেবারে পড়ে যাবো। আর পুরো জায়গাটা দেখো, পুরো সবুজ যেন একেবারে মনে হচ্ছে না কোনো একটা জঙ্গল দ্বীপে চলে এসেছি, সুন্দরবনে মনে হবে। আর পুরোটা একেবারে আমাদের কচুরিপানা হ্রদে ভর্তি। আর পুরো জায়গাটা দেখো, ওই সাইডটা কিন্তু একেবারে আমাদের মেছেদা, ওই সাইডটা একেবারে কিন্তু মেছেদা। আর এদিক দিয়ে যদি পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, এটা সোজা একেবারে পাঁশকুড়া, আমাদের যে পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজের ওপাশ গেট চলে গিয়েছে। আর এই জায়গাটা আসতে হলে যে গেট রয়েছে, আর ওখান থেকে হেঁটে 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 একেবারে এই জায়গাটাতে এসেছি। আর হেঁটে হেঁটে একেবারে ওই জায়গাটাতে পুরো চলে যাব। তো এরকম কোন কোন জায়গাতে তোমরা কখনো গিয়েছো, বা কাদের কাদের বাড়ি ঠিক এমন এমন জায়গাতে তোমরা ঘুরতে যাও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই জায়গাটাতে তোমরা যদি ঘুরতে আসো, এখন রাস্তাঘাটটা অনেক খারাপ হয়ে গেছিলো বৃষ্টির কারণে, আর এখন আগে প্রচুর মানুষ এই জায়গাগুলোতে ঘুরতে আসতো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একেবারে আমাদের মাছ ধরার জন্য যে জালগুলো হয়, সেই জাল এ দেখো একেবারে কিন্তু এটাকে ঘিরে রেখেছে, মানে জল যে যাচ্ছে যদি মাছ যায়, জালটার ভেতরে কিন্তু আটকে যাবে। আর পুরো সিস্টেমটা করে রেখেছে এগুলো যারা মাছ ধরে আর কি, তারাই কিন্তু এই সিস্টেমগুলো করে রেখেছে। তোমাদেরকে দেখিয়ে দিই একটু করে। আর ওনারাই কিন্তু এই কাঠের মাথা বানিয়েছে। সত্যি কথা বলতে যে এখনও এসব জিনিস দেখতে পাওয়া যায়, এটাই সবথেকে বড় ব্যাপার। যেহেতু আমরা গ্রামে থাকি সেই জন্য দেখিয়ে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখো জায়গা, প্লেসটা। তোমাদের যদি ড্রোন থাকতো, ওপর থেকে ড্রোন শটটা তোমাদেরকে দেখাতাম, আরও ভালো লাগতো বন্ধুরা। তো তোমরা একটু ভালোবাসা দাও অবশ্যই, যদি পাই তোমাদের থেকে একটু খুব তাড়াতাড়ি ড্রোন কিনে তোমাদেরকে আমি খুব সুন্দর সুন্দর ড্রোনের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে অনেক দিন পর আমি এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দেবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেওয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, প্লিজ অলওয়েজ কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।